এটা সেই সময়কার ঘটনা যখন পুজোর ছুটি কাটাতে আমি আর ব্যোমকেশ গিয়েছিলাম নদিয়ার কাছে এক ছোট্ট গ্রামে। নাম রায়ঘাট। জায়গাটা পুরনো, একসময় নবাবী আমলের গৌরব ছিল। আজ প্রায় পুরোটাই ধ্বংসপ্রাপ্ত, কিন্তু এখানকার রাজবাড়ি এখনো আভিজাত্যের চিহ্ন বহন করছে। এক বিশাল প্রাসাদ, লম্বা লম্বা করিডোর, ঝোপঝাড়ে ঢাকা উদ্যান আর শ্যাওলা ধরা পুকুর। আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন রাজবাড়ির বর্তমান কর্তা রুদ্রনারায়ণ রায়। বয়স 30-এর কাছাকাছি। রক্তে রাজবংশের গর্ব বয়ে বেড়ালেও মুখে যেন অদ্ভুত ভয়ার্ত ছায়া। প্রথম দিনেই আমরা শুনলাম অভিশাপের কথা। কথিত আছে 3 পুরুষ আগে এক জমিদার নিজের প্রজাদের উপর অমানসিক অত্যাচার করেছিলেন। তখন এক সন্ন্যাসী রাজবাড়ির দরজায় দাঁড়িয়ে অভিশাপ দিয়েছিলেন, এই বাড়ির বংশধররা অকাল মৃত্যু বরণ করবে আর রাজত্ব ভেঙে যাবে। শোনার মতো গল্প, কিন্তু আশ্চর্য ব্যাপার, রুদ্রনারায়ণের পিতা অল্প বয়সেই রহস্যজনকভাবে মারা যান। কাকা উন্মাদ হয়ে গলায় দড়ি দেন, আর ঠাকুরদা নাকি অগ্নিদগ্ধ হন এক দুর্ঘটনায়। গ্রামবাসীরা তাই বিশ্বাস করে অভিশাপ আজও বজায় আছে। রুদ্রনারায়ণ ভীত কণ্ঠে বললেন, ব্যোমকেশ বাবু, আমি শান্তি চাই। রাতের বেলা বাড়ির অন্দরমহলে অদ্ভুত সব আওয়াজ হয়। কেউ যেন কান্না করছে, শিকল টেনে হাঁটছে। চাকর বাকরেরা সব ভয়ে পালিয়ে গেছে। আমি বুঝতে পারছি না অভিশাপ নাকি ষড়যন্ত্র। ব্যোমকেশ সিগারেট টানতে টানতে শান্ত গলায় বলল, রুদ্রবাবু, অভিশাপ বলে কিছু নেই, তবে ভয়কে যারা কাজে লাগায় তারা নিশ্চয়ই আছে। সেই রাতেই ঘটল অদ্ভুত ঘটনা। আমরা রাজবাড়ির উত্তর দিকের ঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ রাত 2টোর সময় করিডোরে শিকল টেনে হাঁটার শব্দ শোনা গেল। সঙ্গে যেন গভীর কান্নার আওয়াজ। আমি আটকে উঠলাম। সাহস সঞ্চয় করে ঘরের বাইরে বেরিয়ে দেখলাম রুদ্রনারায়ণ কাঠ হয়ে দাঁড়িয়ে আছে তার ঘরের দরজার সামনে। আমি লক্ষ্য করলাম আলো আঁধারিতে সত্যিই যেন এক ফ্যাকাশে ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। হাতে বাঁধা রয়েছে শিকল। আমার গায়ে কাঁটা দিতে শুরু করলো, কিন্তু ব্যোমকেশ হঠাৎ ফিসফিস করে বলল, অজিত, ওটা মানুষ। আমি অবাক হয়ে তাকালাম। মানুষ? কিন্তু কে? কেনই বা এমন নাটক? পরের দিন ব্যোমকেশ বাড়ির প্রতিটি ঘর ঘুরে ঘুরে খুঁটিয়ে দেখল। পুরনো বইয়ের তাক, দেওয়ালের ফাটল, এমনকি চাকরদের ঘরও। আমি তখনও ভয়ে কাবু, কিন্তু ব্যোমকেশের চোখে কেবল কৌতূহল। তারপর বিকেলে সে আমাকে আলাদা ডেকে বলল, অজিত, এই বাড়িতে যা চলছে তা অভিশাপ নয়, এর পেছনে আছে এক ভয়ানক বুদ্ধি। আজ রাতেই সত্যিটা প্রকাশ পাবে। কিন্তু সেই রাতেই আমাদের জীবনের জন্য হয়ে উঠল সবচেয়ে ভয়ঙ্কর। সেই রাতটার কথা আজও মনে করলে শরীর শিউরে ওঠে। আমরা 3 জন, আমি, ব্যোমকেশ আর রুদ্রনারায়ণ, রাজবাড়ির অন্দরমহলের পুরনো করিডোরে বসে আছি। বাইরে ঝোড়ো হাওয়া বইছে, তাল গাছগুলো হু হু শব্দ করছে। ব্যোমকেশ কানে কানে বলল, অজিত, মন শক্ত রাখো। আর যদি সত্যি সেই ভূত আসে, আমি চাই
তুমি খুব মনোযোগ দিয়ে সবটা দেখো। ঘড়ির কাঁটা রাত 2টো পেরোতেই ফের শোনা গেল সেই শব্দ, শিকলের টানাটানি, গা শিরশির করা কান্না। করিডোরের অন্ধকারে একটা ফ্যাকাশে অবয়ব নড়তে দেখা গেল। রুদ্রনারায়ণ কাঁপতে কাঁপতে আমার হাত আঁকড়ে ধরল, কিন্তু ব্যোমকেশ এবার হঠাৎ লণ্ঠন জেলে চিৎকার করে উঠল, থামো, আর নাটক করো না। আলো পড়তেই আমরা হতভম্ব হয়ে গেলাম। সামনে দাঁড়িয়ে আছেন রুদ্রনারায়ণেরই জাতুতো ভাই দেবেশ রায়। হাতে সত্যিই লোহার শিকল বাঁধা, সাদা ধবধবে কাপড় পরে একেবারে ভুতুরে সাজ। রুদ্রনারায়ণ চমকে উঠে বলল, দেবেশ, তুমি? ব্যোমকেশ শান্ত গলায় ব্যাখ্যা করল, হ্যাঁ রুদ্রবাবু, আপনার জেঠু মারা যাওয়ার পর থেকে এই সম্পত্তির উত্তরাধিকার নিয়ে টানাপোড়েন চলছে। দেবেশবাবু চেয়েছিলেন আপনি ভয় পেয়ে রাজবাড়ি ছেড়ে পালান, আর এর জন্য ভূতের গল্পটাই ছিল সবচেয়ে সহজ অস্ত্র। আমি অবাক হয়ে বললাম, কিন্তু ব্যোমকেশ, এত বছর ধরে যে অকাল মৃত্যু হচ্ছে ওগুলো কি সাজানো? ব্যোমকেশ সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়ল। না অজিত, আগের ঘটনাগুলো দুর্ঘটনা বা পারিবারিক দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। কিন্তু মানুষ যখন ভয় পায় তখন সে অকারণ ঘটনাকেও অভিশাপ ভেবে ফেলে। দেবেশবাবু সেই ভয়টাকেই কাজে লাগিয়েছিলেন। চাকরদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া, রাতে শিকল টেনে ভূতের কান্না শোনানো, সবই ওর কাজ। রুদ্রনারায়ণ নির্বাক হয়ে বসে রইলেন। দেবেশবাবুর মাথা নিচু, তিনি চুপ করে আছেন। ব্যোমকেশ গম্ভীর গলায় যোগ করল, অভিশাপ বলে কিছুই নেই। আছে মানুষের লোভ, আর আছে অন্ধবিশ্বাস। আপনি যদি নিজের ভেতর থেকে ভয় তাড়াতে পারেন, তবে কোনো অভিশাপই আপনাকে ছুঁতে পারবে না। আমি লক্ষ্য করলাম রুদ্রনারায়ণের চোখে তখন এক অদ্ভুত শান্তি নেমে এসেছে, যেন বুকের ভেতরে জমে থাকা পাথরটা সরে গেছে। পরদিন সকালেই দেবেশবাবুকে বাড়ির থেকে বিতাড়িত করা হয়। রাজবাড়ির ভুতুরে কান্না আর শিকলের শব্দ চিরতরে বন্ধ হয়। আমরা যখন রায়ঘাট থেকে ফেরার জন্য গরুর গাড়িতে উঠছি, ব্যোমকেশ হেসে বলল, অজিত, মনে রেখো, অভিশাপ নেই, আছে কেবল মানুষের মন। যে মন ভেঙে পড়ে সেইখানেই ভূত জন্ম নেয়। আমি নির্বাক হয়ে রইলাম। সেই রাজবাড়ির অভিশাপের গল্প আজও গ্রামে প্রচলিত আছে, কিন্তু আমি জানি সত্যিটা কেবল আমাদের 3 জনের কাছেই পরিষ্কার হয়েছিল।